হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদম সহজভাবে দারুণ স্বাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়েই চিকেন পাকোড়া রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লাগবে। চিকেন পাকোড়ার জন্য একদম হাড় ছাড়া মুরগির সলিড মাংস নিতে হবে। মাংসগুলোকে একটু পাতলা করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সবগুলো মাংস আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। তো এই মাংসগুলোকে এমনভাবে কাটতে হবে যেন এক বাইটেই 3 পিস মুরগির মাংস থাকে। মাংসগুলোকে ভালো মতো ক্লিন করে দিয়ে দিব এখানে একটা ডিম, দিয়ে দিব এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চামচ সয়া সস, স্বাদ মতো মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাথে অ্যাড করব এখানে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। ম্যাগি মশলা এবং সয়া সসে লবণ থাকে, তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো। আশা করছি আপনারা পরিমাপ দেখে বুঝতে পেরেছেন কি পরিমাপ মশলা দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিব। মশলা মিক্সড করার এ পর্যায়ে অ্যাড করব এখানে 1 চামচ লেবু। 1 চামচ লেবু মানে আমি এখানে একটা লেবুর 2 পিস নিয়েছি। লেবু দিয়ে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। 1 ঘন্টা পরে এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব মরিচ কুচি। এখানে ঝালটা একটু বুঝে অ্যাড করতে হবে। এখানে আমি 3 রকমের ঝাল নিয়েছি। কাঁচামরিচ কুচি, সাথে রয়েছে এখানে মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো আপনারা যে যেরকম ঝাল খান এই ঝালগুলো সেভাবে পরিমাপ করে নিতে হবে। সাথে দিয়ে দিব এখানে আদা বাটা, জিরা বাটা, সাথে অ্যাড করব এখানে রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ বেসন। বেসনটা অবশ্যই চেলে দিতে হবে। এরপরে অ্যাড করব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করাতে চিকেন পাকোড়া বেশ মুচমুচে হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বেসনের পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপরে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করে নিব। এই অসাধারণ স্বাদের চিকেন পাকোড়া আপনারা বিকালে নাস্তায় খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এই চিকেন পাকোড়াটা খেতেও যেমন অসাধারণ স্বাদের, ঠিক তেমনি এটা তৈরি করতেও বেশ সহজ। এটা যখন হাতের সাহায্যে এভাবে খুব সহজে বাঁধানো যাবে তখনই বুঝবেন যে এটা একদম খুব সুন্দর করে মাখানো হয়েছে। তো তেল মিডিয়াম গরম করে এই চিকেন পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। সবগুলো চিকেন পাকোড়াকে আমি এরকম করে বলের মতো করে নিয়ে নেব। এরপর এগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলোকে বেশ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। এই চিকেন পাকোড়াগুলোকে ডিপ ফ্রাই না করলেও চলবে। এগুলোকে মিডিয়াম তেলেও এভাবে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে। আপনারা চাইলে এই চিকেন পাকোড়াগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন। এটা বেশ কিছুদিন ভালো থাকবে। পাকোড়া যখন এরকম লাল হতে শুরু করবে এ পর্যায়ে এই পাকোড়াগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে দারুণ স্বাদের চিকেন পাকোড়া রেসিপি। তো ভিউয়ার্স, আজকের এই চিকেন পাকোড়া রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন। এবং নতুন নতুন রান্নার ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রান্নার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।